খুবই ঠান্ডা, পানিগুলো আসলে খুব ঠান্ডা হয়ে থাকে, খুব ঠান্ডা। এই ভারতের মেঘালয় রাজ্যের যে ডাউকি ঝুলন্ত সেতু, ডাউকি ব্রিজ, ভারতীয় নৌকা, ভারতীয় নাগরিক, ওই পারে আমাদের লোকজন যাইতে পারে না, ভারতীয় নৌকা নিয়ে ঘুরতে পারে, এদিকে ভারতীয় নাগরিকরা। আমরা জাফলংয়ে আসলাম আজকে। এই যে জাফলংয়ের ঝুলন্ত সেতু, ডাউকির যে ঝুলন্ত সেতু, বিজেপি প্লাস ভারতের বিএসএফ সব মিলে, যে ভারতীয় দর্শক, ভারতীয় নৌকায়রা সব মিলে যাচ্ছে। আসলে যে কত সুন্দর করে তাদের স্পটগুলো, ওই যে এদিকে তামাবিল বর্ডার হয়ে এদিকে যে মোড় ঘুরে এদিক দিয়ে রুট হয়ে আসলে এদিক দিয়ে নেমে এই যে চিপা ঝুলন্ত সেতু, ডাউকি ঝুলন্ত সেতু, ডাউকি শহরে যাওয়া হয়, প্রবেশ করা হয়। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই যে 0 পয়েন্ট, এখান থেকে নৌকা ভাড়া করে ওই পার যাইতে পারবেন। সব কিছু মিলে আসলে একটা জাফলংয়ে পর্যটন মুখর হয়ে গেছে আজকে। 1 তো ডিসেম্বর মাস, বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ, যার কারণে বাচ্চাদের নিয়ে এখানে আসা হয়েছে। অসংখ্য বাচ্চা টাচ্চা আছে যারা ফ্যামিলি কেন্দ্রিক ট্যুর ভিজিটে এখানে বেশি আসে জাফলংয়ে। তো তদ্রুপ দেখা যাচ্ছে আজকে ভারতের এই যে এখানেও লালাখালের মতো কিছুটা নীল নীল জল রাশিগুলো বোঝা যায়। তো এখানে ময়লা হয়ে গেছে, অসংখ্য মানুষ এখানে ঘুরতেছে ফিরতেছে, যার কারণে এই অবস্থা। তো সামনের পানিগুলো দেখা যাচ্ছে লাল নীল পানি। এই যে ভারতীয় যত নৌকা বোট নিয়ে ভারতীয় পর্যটকরা তারা ঘুরছেন, ওটা ভারতের অংশে যে বড় পাথরগুলো যে এক একটা মানে আসলে মেঘালয় রাজ্যের এই যে সুন্দরগুলো, যে কত সুন্দর বাড়িটা দেখা যাচ্ছে জানালার কাছে, এই যে খুব কিউট একটা জায়গা। এই যে বিষয়গুলো মানে এই ছেলে দিকে আসো না করতেছে, আপনাদের না, ওই যে তাদের করো, ওনারা করবে, কারণ মানুষ তো ঘুরে। ওই পারে যাওয়া যায় না, ওই পারে ইন্ডিয়া তো ওটা কইতেছে 0 পয়েন্ট, ওরা ভারতীয়রা যাইতে পারে, আমরা যাইতে পারি না। আমরা এই নৌকা নিয়ে কই যাইতে পারি? হ্যাঁ সুন্দর। হ্যাঁ, এই যে বাচ্চারা এনে আপনার নৌকা 100 টাকা করে মনে হয় ইয়েগুলো ভাড়া নেয় মনে হয় না, 100 টাকা এরপর জনপ্রতি 100 টাকা এগুলো টায়ারগুলো পাওয়া যায় ইচ্ছা করলে। বাচ্চাদের গোসল করে বিনোদনের জন্য, আসলে বাচ্চাদের বিনোদনের জন্য আসলে পরিবার নিয়ে অনেকেই আসছেন এখানে। আসলে এই ডিসেম্বর মাস স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সবাই বাচ্চা আর পরিবারের বিনোদন দেওয়ার জন্য আসলে আসা এখানে পুরো টিম বাংলাদেশে। হ্যাঁ কিছু না, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছেন এখানে, আসলে আপনারাও আসতে পারেন। অসম্ভব সুন্দর একটা ভিউ, আসলে ঠান্ডা পানি। তো পানিটা এখানে পাহাড় থেকে নেমে আসে, তো যার কারণে প্রত্যেকটা নদীর পাহাড়ের পাদদেশ থেকে আসা, যার কারণে পানিগুলো অনেক ঠান্ডা হয়ে থাকে। সাদা পাথরের পানিও ঠান্ডা, সেম জাফলংয়ের পানিও ঠান্ডা। তো এই পাথর, নানা বয়সী মানুষ এখানে, নানা বয়স, নানা বাস থেকে, নানা এলাকা থেকে আসা। তুমি গোসল করো, তুমি আসলে এই মহিলা, অসংখ্য লোক এখানে আসলে। খুব কাছ থেকে এরকম আমরা বাংলাদেশি ভারতীয় দর্শকরা ভারতীয় নৌকা নিয়ে যাচ্ছে, এভাবে আপনি দেখতে পারবেন খুব কাছ থেকে। আসলে অসম্ভব একটা ফিল, যে 2 দেশের মানুষ একসাথে কাছাকাছি যে হাত মেরে অভ্যর্থনার জন্য শুভেচ্ছা জানায়। তো এই জিনিসগুলো এখানে জাফলংয়ে এদিকে আসলে আপনি পাবেন, এছাড়া অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। হ্যাঁ তুমি ডুবো, ঠান্ডা লেগে যাবে। এই যে 2 দেশের মানুষগুলো খুব দাও, গোসল দাও দাঁড়াও। তুমি